নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমি রমা। হাজব্যান্ডের চাকরি সূত্রে মুম্বাইয়ের একটা ছোট্ট ফ্ল্যাটে হাজব্যান্ড আর ছোট্ট ছেলেকে নিয়ে আমার সংসার। হাজব্যান্ড এখন কর্মসূত্রে রয়েছে দিল্লিতে, আর আমি 8 বছরের ছেলেকে নিয়ে মুম্বাইয়েই রয়েছি। আমার সকল নতুন বন্ধু এবং পুরনো বন্ধুদেরকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সাড়ে ছটায় ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করে আমার গাছেদের সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে এইবার ঘরের কাজ স্টার্ট করছি। আমার রুটিন একটু চেঞ্জ হয়েছে এখন। ছেলের সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে যে, আর ছেলেও কিন্তু তাড়াতাড়ি উঠে গেছে দেখছো। এখন 8:45 বাজে, ছেলে বিছানায় নেই। তার কারণ হচ্ছে আমি উঠবার সময় এসিটা অফ করে দিই, আর একটু গরম লাগতে শুরু করে। এবার নিজেই উঠে গেল। তার উপরেও কথা হচ্ছে সামার ভ্যাকেশন চলছে, যদি সকালবেলায় টিভিটা অন করে বসা যায় কার্টুন নিয়ে। সেই আশায় ও কিন্তু তাড়াতাড়ি উঠে গেছে ঘুম থেকে। আমারও ভালো হলো, তাড়াতাড়ি করে কাজ সারা হয়ে যাচ্ছে। 8:45 কাজ স্টার্ট করলাম, তো কাজ খুব তাড়াতাড়ি শেষ করবার চেষ্টা করব। ছেলের স্কুল যেহেতু নেই, তাই আমার একদম সকালবেলায় কিচেনে যাওয়ার তাড়া নেই। প্রথমেই যদি কিচেনে যাবার তাড়াটা না থাকে, তাহলে কিন্তু সব কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। আমি প্রথমে বিছানাটা পরিষ্কার করে নিলাম। ঘুম থেকে ওঠার পরে বিছানাটা পরিষ্কার করে নিলে একটা বড় কাজ মিটে যায়। আমার বেডশিট আজকে চেঞ্জ করলাম, নতুন বেডশিটটা পেতেছি। তোমরা দেখে চিনতে পেরেছো? কেমন লাগছে গো বেডশিটটা? অবশ্যই কিন্তু জানিও। আজকে চাদরটা চেঞ্জ করলাম। প্রতিদিন তো চাদর চেঞ্জ করার থাকে না, প্রতিদিন কিন্তু বিছানা গুছিয়ে তারপরে ভালো করে ঝেড়ে নিই, তাহলেই পুরো খাট পরিষ্কার করা হয়ে যায়, খাট গোছানো হয়ে যায়। বেডরুমের কিন্তু একটা বড় কাজ মিটে যায়। দিনের শুরুতেই মানে একদম সকালবেলাতেই আমাদের এনার্জি কিন্তু হাই থাকে, আর এই সময়টাই হচ্ছে একটা প্রোডাক্টিভ টাইম, যে টাইমে আমরা আমাদের সমস্ত কাজ খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি। বেলা যত বাড়বে ততই এখন গরম বাড়বে, আমাদের এনার্জি কমতে শুরু করবে, শরীরে ল্যাথার্জি ভাব কাজ করতে শুরু করবে, কাজ কিন্তু কমপ্লিট হবে না তাড়াতাড়ি। তাই দিনের শুরুতেই চেষ্টা করতে হবে ম্যাক্সিমাম কাজ শেষ করে ফেলার। আমি যা কিছু কাঁচা ধোয়ার করার আছে সেগুলোকে সার্ফে ভিজিয়ে রেখে তারপর অন্য কাজ করতে যাব। দেখো, নতুন চাদরটা ভেজালাম, একটু রং ওঠেনি। শীতকাল হোক বা গরমকাল, জানলা দরজা না খুলে কি থাকা যায় বলো? আর জানলা দরজা খুললে ধুলো ঘরে ঢুকবেই। সে তোমার ঘর যেখানেই হোক অথবা যত উপরেই হোক, ধুলো থাকবেই থাকবে। আমাদের ঘরেও প্রচুর ধুলো, প্রতিদিন একটু পরিষ্কার করে নিতেই হয় ঝাড় দেওয়ার আগে। প্রতিদিনই এমনি করে একটুখানি মুছে নিলে তাহলে কিন্তু একদিন ডিপ ক্লিনিংয়ের দরকার পড়ে না, ফার্নিচারগুলো সবসময় চকচক করে। এই দেখো, সকালবেলায় টিভি অন না করতে দেওয়ার ফল। কি সুন্দর একটা ঘোড়া এঁকেছে বসে বসে। এবার এটাকে কালার করবে। তুই এঁকেছিস? দেখা তোল একটু। ভেরি নাইস। একদম সকালবেলা ঘুম থেকে ওঠার অনেক পজিটিভ দিক রয়েছে। সকাল সকাল যদি আমরা ঘুম থেকে উঠতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজ সত্যি খুব তাড়াতাড়ি শেষ করা সম্ভব। আর বেলা বাড়লে কাজের সেই এনার্জি কখনো থাকে না। যখন আমার ছেলে একদম ছোট ছিল, আমার ছেলের যখন 5 মাস বয়স, সেই সময় আমার ছেলেকে নিয়ে আমার বরের সাথে আমার একার সংসার শুরু হয়। তখন আমার বরের পোস্টিং ছিল গুজরাটে। আমার ছেলের যখন 5 মাস বয়স, 5 মাস রানিং চলছে, সেই সময় গুজরাটে আমি আমার বরের কাছে থাকতে যাই। তখন থেকে সম্পূর্ণ একা হাতে আমাকে ঘর এবং আমার সন্তান দুটোই সামলাতে হয়েছে। একদম ভোরবেলা উঠতে হতো, আমার বরকে 7:30টায় ঘর থেকে বেরোতে হতো। ও সকালের খাবার নিয়ে যেত, সারা রাত ছেলে ঘুমোতে দিত না সেইভাবে।
সকালবেলা কি করতাম, বর যখন বেরিয়ে যেত 7:30টার মধ্যে ওর খাবার বানিয়ে ওকে দিয়ে দিতাম। আমারও ব্রেকফাস্ট ওই একই সময়, মানে একই খাবারই খেতাম, বানিয়ে রেখে দিতাম। ও বেরিয়ে যাওয়ার পরে আবার আমি শুয়ে পড়তাম। কি করব, সারা রাত না ঘুমিয়ে আবার সেই 6:45টায় ঘুম থেকে উঠতাম 7:30টার মধ্যে খাবার বানানোর জন্য। জেগে থাকা সম্ভবই হতো না, ঘুমিয়ে পড়তাম সেই সময়। আবার উঠতাম সকাল 9টায়। 9টার সময় উঠে তাড়াতাড়ি করে আবার নিজে একটুখানি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যেতাম। 11টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, তো অফিস থেকে অফিস বয় আসবে খাবার নিতে। প্রচণ্ড কষ্ট করেছি সেই সময়। কোনো হেল্পিং হ্যান্ড আমার তখনও ছিল না, আমি নিজেই কাজ করেছি। আমি তখন কোনো হেল্পিং হ্যান্ড এই কারণে নেইনি, আমি ভয় পেতাম। দূর দেশে থাকি, একা থাকি, আমার ছেলেকে নিয়ে যদি কেউ চলে যায়, আমার ছেলের যদি কোনো কেউ ক্ষতি করে দেয়, না বাবা দরকার নেই। সবাই অনেকবার করে বলার পরেও আমি কোনো হেল্পিং হ্যান্ড নিইনি, নিজেই সামলেছি সবটা। আর আমার বরাবরই একটুখানি বাতিক আছে, ঘর আমার পরিপাটি চাই, ঘর আমার সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চাই। এইগুলো আমি সবটাই তখন থেকেই করতাম, অভ্যাস হয়ে গেছে তখন থেকে। কিন্তু হ্যাঁ, সেই সময় আমি পারতাম না তাড়াতাড়ি করে কাজ সারতে, কারণ ছেলেকে সামলাতে হতো, ছেলেকে 3 বেলা বারবার নিয়ম করে খাওয়াতে বসতে হতো টাইম দেখে। আবার ছেলের সমস্ত নোংরা জামাকাপড়গুলোকে আমাকে ধুয়ে দিতে হতো, ন্যাকড়া ধুয়ে দিতে হতো। তার সাথে নিজেদের জামাকাপড়ও কাচা ধোয়ার থাকতো। পুরো ঘর পরিষ্কার রাখা, মেঝেটা পরিষ্কার রাখা, কারণ নিচে ছেলেকে শোয়াতাম। তো এইগুলো করতে গিয়ে নিজের দিকে তাকানোর সময় পেতাম না, সারা দিন ধরেই যেন কাজ করতাম, কাজই আমার শেষ হতো না। দিন বদলায়, সময় বদলায়, আমারও সময়ের পরিবর্তন হয়েছে। ছেলে এখন একটু বড় হয়েছে, এখন টাইম ম্যানেজমেন্ট আমি শিখে গেছি। এখন জানি কি করে সময় বার করতে হয় নিজের জন্য, কি করে নিজের যত্নও নিতে হয়। ঘর সংসার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার পরেও নিজের জন্য সময় বার করতে শিখেছি, নিজেকে ভালো রাখতে শিখেছি। আমি এখন জানি যদি আমি নিজে না ভালো থাকি তাহলে কাউকে ভালো রাখতে পারবো না। যাদের দায়িত্ব আমার উপর রয়েছে তাদেরকে যদি হাসাতে হয় তাহলে নিজেকে আগে হাসতে হবে, তাই নিজেকে সবার আগে ভালো রাখতে হবে। আমরা যদি আর্লি মর্নিং ঘুম থেকে উঠি তাহলে সত্যিই আমাদের কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমাদেরকে জানতে হবে কখন আমরা মোবাইল ধরবো, কখন আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো দেখব, কখন কাজ করব। আমরা একটু যদি ঘড়ি ধরে সময় বেঁধে নিজেদেরকে একটু কন্ট্রোল করি তাহলেই আমরা এগুলো করতে পারি। আর যদি নিজেকে ছাড় দিয়ে দেই, না থাক আজ আর কিছুই করব না, তাহলে তো হয়ে গেল, তাহলে সেদিন আর কাজ শেষই হবে না। হয় সেদিন কাজ শেষ হবে না, আর নয় সেদিন কোনো কাজই হবে না। তবে সপ্তাহের 7 দিন আমাদের যে একই রকম এনার্জি থাকে বা একই রকম কাজে ইন্টারেস্ট থাকে তা নয়। আমি আগেও বলেছি, যদি এরকম হয় যে একদিন করতে ইচ্ছে করছে না, সেই দিন নিজেকে ছেড়ে দিলাম, কিন্তু সেটা প্রতিদিন না হয়, এই দিকটাতে খেয়াল রাখতে হবে। দিনের 24 ঘন্টা সময়, সেই 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমের জন্য ছেড়ে দিলে বাকি 16 ঘন্টা সময় থাকে কাজ করার। কিন্তু সত্যি করে বলো তো, এই 16 ঘন্টা সময় কি কাজ করতে ইচ্ছে করে? যদিও আমরা যারা হোমমেকার তারা আমরা 16 ঘন্টাই ডিউটি দেই, কিন্তু তার ভেতরেও তো নিজের জন্য সময় বার করতে হবে, নিজের জন্য একটু ফ্রি টাইম বার করতে হবে, একটু মি টাইম বার করতে হবে। যে সময়টায় আমি একটুখানি হাতের কাজ করব, একটুখানি গল্পের বই পড়ব, অথবা একটু টিভি দেখব। আর্লি মর্নিং পুরো কাজ শেষ হয়ে গেলে সারা দিনটা অনেক বেশি আরামে কাটে, অনেক বেশি ভালো কাটে, এবং ছেলের সাথেও একটা প্রোডাক্টিভ টাইম স্পেন্ড করা যায়। যেমন ছেলেকে নিয়ে পড়তে বসানোর সময় তাড়াহুড়োটা থাকে না, কাজ শেষ তারপরে পড়তে বসাই। আবার কখনো ছেলের সাথে বসে একটুখানি কিছু করা বা একসাথে বসে ওর সাথে ওর কার্টুন এনজয় করা, এগুলোও কিন্তু বাচ্চার সাথে একটা ভালো সময় স্পেন্ড করা। প্রথমে ধুলোবালির সব কাজ সেরে নিয়েছি, মানে যত ফার্নিচার পরিষ্কার করার আছে, ডাস্ট মানে পরিষ্কার করার আছে, সেগুলো সব করে নিয়ে ঘর ঝাড় দিয়ে তারপরে আমি মুছতে শুরু করেছি। আর দেখো, আমি সবসময় এরকম বসেই মুছি, বসে মুছলে দুটো কাজ একসাথে হয়। এক তো ঘর খুব সুন্দর পরিষ্কার হয়, 2 নিজের এক্সারসাইজও হয়ে যায়,
পেটের চর্বি কম হয়। আর যখনই আমরা ঘর ঝাড় দেবো অথবা মুছবো, যদি একটুখানি বাড়িয়ে মানে একটু ফার্নিচারের ভেতর দিকটাতে হাত ঢুকিয়েও যদি আমরা একটুখানি ঝাড় দেওয়া বা মোছা করে নিই, তাহলে আমাদের কিন্তু ওই মাসে একদিন ডিপ ক্লিনিংয়ের দরকার পড়ে না। প্রতিদিনই ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাস্তুমতেও খুব ভালো। আমাদের বাস্তুশাস্ত্রতেও বলে ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, তাহলে ঘরে মা লক্ষ্মীর বাস হয়। আমরা যদি যারা আমরা হোমমেকার, যারা আমরা ঘর সংসার সামলাই বা ঘর যেই সামলাক, সে যদি এইটুখানি নজর রাখি যে ঘরটা পরিষ্কার থাকে, যেন কোথাও যেন কোনো কিছু নোংরা না থাকে, জামা কাপড় এক জায়গায় ঢিপ দেওয়া না থাকে। অনেক সময় একটা চেয়ারের উপরও জামা কাপড় ঢিপ দেওয়া থাকে, সত্যি সেটা ঠিক না। সেগুলোকে ভাঁজ করে গুছিয়ে রাখা, অথবা যেখানে জামা কাপড় রাখবার দরকার সেইখানটাতে গুছিয়ে রাখা, এইটা খুব দরকার। আবার জুতো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এগুলোও ঠিক না। জুতোর জায়গাতে গুছিয়ে রাখা, জুতোগুলো সবসময় সোজা করে রাখা, এইগুলো দরকার। ঘরের সমস্ত ফার্নিচার পরিষ্কার রাখা, কোথাও একটু ঝুল পড়ে রয়েছে, ঘরের দরজার সামনে ঝুল পড়ে রয়েছে, এগুলো ঠিক না। আবার সব পরিষ্কার, বাথরুমটা নোংরা হয়ে রয়েছে, এটাও ঠিক না। এইগুলো আমাদেরকে একটু নজরে রাখতে হয়, তাহলেই সংসার সুখের হয় এবং ঘরে সবসময় ঈশ্বরের বাস হয়। আমি প্রতিদিনই বাসন ধুয়ে নেওয়ার পরে সিঙ্কটা একটু পরিষ্কার করে নিই। সিঙ্কটাতে ওই বাসন মাজা লিকুইডই একটুখানি দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। প্রতিদিনই যদি এরকম করি তাহলে এটা একটা অভ্যাসে পরিণত হবে এবং এই অভ্যাসটা কিন্তু অনেক বেশি হাইজিনিক এবং হেলদি। আমরা যদি প্রতিদিনই একটা টাইম বেঁধে তার ভেতরে কাজ করবার চেষ্টা করি, তাহলেই কিন্তু আমরা অনেক বেশি তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো এবং নিজেদের জন্য অবশ্যই কোয়ালিটি টাইম বার করতে পারবো। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যেন কোনো রকমভাবেই রোবটে না পরিণত হই। কোনো রকমভাবেই নিজেদের ইচ্ছে করছে না তবুও করব লাইক আ মেশিন বা লাইক আ রোবট, তাহলে কিন্তু আমাদের ওই সংসারের প্রতি ভালোবাসা থাকবেই না। খুব অল্প সময়ের মধ্যে সংসারের প্রতি একটা অনীহা জন্মে যাবে, কিচ্ছু ভালো লাগবে না। তাই ওটা করা যাবে না। যে কাজটা করতে ইচ্ছে করছে সেটাই করব, সেটা ভালোবেসে করব। তাহলেই কিন্তু এই সংসারটাকেই ভালোবাসতে শিখব, আমাদের ঘরটাকে, ঘরের সদস্যদের, ঘরের জিনিসপত্রকে ভালোবাসতে শিখব, ঘরের কাজগুলোকে ভালোবাসতে শিখব। প্রতিদিনের যে কাজ সেগুলোকে তো বাদ দেওয়া যাবেই না। কিছু কাজ আমাদের থাকে যেগুলো আমাদের প্রতিদিনই করতেই হয়, তার সাথে বাড়তি কাজগুলোকেও আমরা করতে পছন্দ করব, ঘরটাকে পরিষ্কার রাখার জন্য, সুন্দর রাখার জন্য। কারণ ওই ঘর সংসারকে আমি ভালোবাসি, তাই নিজেদেরকে কোনো রকমভাবেই রোবটে পরিণত করলে চলবে না, ভালোবেসে কাজটা করতে হবে। এখন 9টা বাজে, 7:45 কাজ শুরু করেছিলাম। 9টার মধ্যে কিন্তু পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা আমার হয়ে গেছে। যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেও কেচে ধুয়ে একবারে স্নান করে চলে এসেছি। পুজোও করে নিলাম আমি। দেখো আমার ঘর কিন্তু এখন একদম ঝকঝকে তাকতাকে হয়ে গেছে। খুব সুন্দর লাগে, খুব শান্তি লাগে, নিজের মনের মধ্যে একটা দারুণ শান্তি আসে যে আমার সব কাজ সুন্দর হয়ে গেছে এবং ঘর আমার পরিপাটি। ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মনে যেমন একটা দারুণ শান্তি থাকে, তেমনি কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকে। নিজের মধ্যেও একটা পজিটিভ এনার্জি কাজ করে এবং ঘরেও একটা পজিটিভ ভাইবস থাকে, যা আমাদের জীবনকে অনেক বেশি সুন্দর ও সহজ করে তোলে। আর আমি একটা রুল ভীষণ ফলো করি, অলওয়েজ রেডি ফর স্পটলাইট। যে কোনো মুহূর্তে যে কোনো কেউ তোমার ঘরে আসতে পারে, তাই সবসময়ই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখা দরকার। আমাদেরকে সবসময়ই আগের দিন রাতে অথবা ঘুম থেকে ওঠার পরেই
মাত্র 10 মিনিট একটু চুপ করে বসে ভেবে নিতে হবে আজকে আমার কি কি কাজ আছে। সেইগুলোর যদি একটা লিস্ট আমি তৈরি করে নেই, লিখেও তৈরি করতে পারি, অথবা মনে মনে সাজিয়ে নিতে পারি 1 2 3 4 করে যে এই কাজ আমার আছে। আর নিজেকে নিজে অর্ডার দেব যে এই কাজটা হয়ে গেছে, এরপরে ওই কাজটা। তাহলেই দেখব একদম সময়ের কাজ সময়ে কমপ্লিট হয়ে গেছে। সব কাজ শেষ হয়ে যাওয়ার পরেই রেস্ট নেব। কাজ শেষ হওয়ার আগে কোনোভাবেই মোবাইল নিয়ে বসে পড়া বা টিভি দেখা বা কারোর সাথে গল্প করতে বসে পড়ব না। এইবার কিচেনে আসলাম। আজকে বানাবো একটুখানি চিড়ের পোলাও। প্রথমেই চিড়ে ধুয়ে রেখে দিলাম। এইবার আমি পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। আজকে অনেকগুলো কথা বললাম। এই কথাগুলোর মধ্যে যদি একটা কথাও তোমাদের কোনো কাজে লাগে তাহলেই আমার এই ভিডিওটা সাকসেসফুল। পেঁয়াজ ছাড়া চিড়ের পোলাও অথবা মারাঠিরা বলে থাকে পোহা, এটা কিন্তু পেঁয়াজ ছাড়া একদমই জমে না। পেঁয়াজ দিতেই হবে, মাস্ট। এইবার কড়াইতে একটুখানি সাদা তেল গরম করে নিচ্ছি। এইবার গরম তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, সর্ষে, কাঁচা বাদাম। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো বাদামটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজের রং কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজ একটু নরম হয়ে গেছে। এইবার এর ভেতরে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চিড়ে। এবার সব মশলার সাথে চিড়েটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশে গেলে এইবার এর ভেতরে দিয়ে দেব আমি একটুখানি হলুদ, একটু পরিমাণ মতন লবণ, আর তার সাথে সামান্য একটু চিনিও আমি এতে অ্যাড করব। একদমই সামান্য একটুখানি চিনি অ্যাড করব। আর দিয়ে দিলাম আমি একটুখানি ম্যাগি মশলা, একটু ইনস্ট্যান্ট নুডল মশলা, যেটাই ঘরে থাকবে সেটা যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই চিড়ের পোলাওয়ের টেস্ট অনেকটা বেড়ে যায়। ফ্লেম মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে সব মশলা মিশিয়ে নিলেই কিন্তু চিড়ের পোলাও রেডি। 2 থেকে 3 মিনিট ঢেকে রাখার পরে এইবার সার্ভ করে নিচ্ছি একদম গরমা গরম চিড়ের পোলাও অথবা কান্দা পোহা। এইবার উপর থেকে একটু গার্নিশিং করব। প্রথমে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম, বেশ খানিকটা লেবুর রস দিয়ে উপর থেকে একটুখানি চানাচুর। গরমা গরম টেস্টি ব্রেকফাস্ট একদম রেডি। ব্রেকফাস্ট করার পরে আমার ছেলে কি করছে তোমাদেরকে দেখাই। ওর সামার ভ্যাকেশনটা কিভাবে কাটছে। সারাদিন তো ঘরের মধ্যে, কোথাও তো আর যাবার নেই। ওই দেখো আমার ছেলে বসেছে, যে হর্সটা ও এঁকেছিল স্নান করবার আগে ঘুম থেকে ওঠার পরেই, এখন সেই হর্সটাকে বসে সুন্দর কালার করেছে। হর্সটাকে কালার করেছে, আবার একটা ব্যাকগ্রাউন্ডও রেডি করেছে। বাহ, সুন্দর হয়েছে তাই না? ওর এখন পুরো ছুটিটাতে রুটিন হচ্ছে ও ড্রয়িং করবে, ও রাইটিং প্র্যাকটিস করবে, আরও রিডিং প্র্যাকটিস করবে, আর তার সাথে মাঝখানে মাঝখানে টিভি দেখবে। এদিকে আমার লাঞ্চ রেডি করছি। তো আজকে একটুখানি সজনে ডাঁটা টমেটো দিয়ে অরহর ডাল বানালাম, আর করে নিয়েছি একটুখানি ভেন্ডির তরকারি। দেখো ভেন্ডিটাকে একটু বড় বড় করে কেটে পেঁয়াজ দিয়ে আর মশলা দিয়ে ফ্রাই করে নিয়েছি, আর করে নিয়েছি একটুখানি কাঁচা আমের টক। হয়ে গেছে লাঞ্চ রেডি। এইবার খাবার পরিবেশন করে নিচ্ছি। বসে পড়লাম খেতে। এবার বাবাই আর আমি দুজনে মিলে খাবো। খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নেব আর বাবাইয়ের সাথে সময় কাটাবো। পুরো কাজ শেষ করার আগে মাঝখানে কখনো বসিনি, এটাই কিন্তু আমাদের করা দরকার। সম্পূর্ণ কাজ শেষ করে তারপরেই আমরা রেস্ট নেব। আর এই রেস্ট বা রিল্যাক্সেশনে কিন্তু দারুণ শান্তি থাকে। উঠবার বা কোনো কাজ করবার তাড়া থাকে না। তো কি বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো। নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।